আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে সফট প্যানকেকের রেসিপি। প্যানকেকগুলো খুব সহজভাবে তৈরি করে আপনাদেরকে দেখাবো, আর আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম। এর মধ্যে এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিয়ে দিবেন, আর যারা পছন্দ করেন না তারা বাদ দেবেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে চিনির সঙ্গে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে ডিমের কোনো লাঞ্চ না থাকে। এখানে আমি খুব ভালো করে এগুলো ফেটিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। যখন এরকম ডিমের কালারটা চেঞ্জ হবে তখনই বুঝবেন যে ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব। এর জন্য একটা চালনির উপরে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, আর এখানে আমি 1 চামচ বেকিং পাউডার অ্যাড করেছি। এখন সবকিছু একসাথে ভালো করে চেলে নিতে হবে। আর এই শুকনো উপকরণগুলো অ্যাড করার আগে চেলে নেওয়ার চেষ্টা করবেন। এখন এগুলো সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারটা দেখতে ঠিক এরকম হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখন চলে যাচ্ছি এই প্যানকেকগুলো তৈরি করার জন্য। এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে টিস্যু দিয়ে একটু তেল মাখিয়ে নিতে হবে প্যানের ঠিক মাঝখানে। চুলার তাপটা একদমই লো হিটে রেখে এই প্যানকেকগুলো তৈরি করে নিতে হবে। এখন একটা এরকম গোল চামচ দিয়ে ব্যাটারটা প্যানের ঠিক মাঝখানে দিয়ে দিব। আমি একটু ছোট করেই এই প্যানকেকগুলো তৈরি করব। আপনারা যদি সাইজে একটু বড় করতে চান তাহলে ব্যাটারের পরিমাণটা বাড়িয়ে নেবেন। চুলার তাপটা লো হিটে রেখেই 2 মিনিটের মতো অপেক্ষা করার পরে যখন প্যানকেকের উপরে এরকম ছিদ্রযুক্ত হয়েছে তখনই এই প্যানকেকটা উল্টিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন উল্টিয়ে দেওয়ার পরে কিন্তু প্যানকেকের উপরে সুন্দর একটা কালার চলে এসেছে। অপর সাইডটাও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। একটু সময় আর ধৈর্য সহকারে এই প্যানকেকগুলো ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার তাপটা বাড়ানো যাবে না, এতে করে পুড়ে যেতে পারে। আপনারা যদি পারফেক্ট ভাবে এই প্যানকেকগুলো তৈরি করতে চান তাহলে এই প্যানটা কোনোভাবেই অতিরিক্ত গরম করা যাবে না। আরো একটা প্যানকেক ভেজে আপনাদের সাথে শেয়ার করছি এই কেকগুলো ঠিক কিভাবে তৈরি করতে হয়। আর এভাবে করেই আমি সব প্যানকেকগুলো তৈরি করে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যেই কিন্তু আমি সবগুলো কেক তৈরি করে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এই প্যানকেকগুলো কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। প্যানকেকগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল। আপনারা চাইলে সকাল বিকেল অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই প্যানকেকগুলো বানিয়ে নিতে পারে। এরকম সহজ আর নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।